আমাদের যে ব্রেইন আছে না, ব্রেইনটা এইখানে পানির মধ্যে এই ব্রেইনটা হচ্ছে ডুবা থাকে, ভাসতে থাকে। ব্রেইনে যদি পানি 5% কমে, 5, তাহলে তোমার ব্রেইনের যে শক্তি 25% কমবে। কত পার্সেন্ট? তাহলে বলো তো, তোমরা ছোট মানুষ যারা আছো, ব্রেইনের পাওয়ার বাড়াইতে চাও না কমাইতে? প্রত্যেক দিন সকালে উঠে 2 গ্লাস করে পানি খাবা। কয় গ্লাস? কয় গ্লাস? কি বলে খাবা? বিসমিল্লাহ না আল্লাহু আকবার? বিসমিল্লাহ। খাওয়ার পরে কি আলহামদুলিল্লাহ বলবা না অন্য কিছু? ব্রেইনের পাওয়ার খালি বাড়তেছে না, বাড়তেছে না? আলহামদুলিল্লাহ বললে বাড়বে, বিসমিল্লাহ বললে বাড়বে। ফিরে ওদিকে শয়তান যে 19 জন যে আছে জাহান্নামের পৌরি, ওরা তো কাছে বাবা সাবধান, এদের কাছে যাওয়া যাবে না, ঠিক না? আচ্ছা, তাহলে বলো তো, ছোট্ট মানুষ যারা আছো, প্রত্যেক দিন সকালে উঠে কয় গ্লাস পানি খাবা? 2 গ্লাস। আচ্ছা, এবার শোনো, শয়তান আছে না? এই শয়তান আছে কিনা শোনো আগে। কোরআন শরীফে আল্লাহ শয়তানের কথা যতবার বলছে, ফেরেশতার কথা ততবার বলছে বিপরীত। শয়তান সবচাইতে বেশি ঘোরাঘুরি করে কোন সময় তোমরা কি জানো? সন্ধ্যার একটু পর থেকে ওদের ঘোরাঘুরি শুরু হয়। আমরা দিনের বেলায় জাগি, আর শয়তানের মুভমেন্ট শুরু হয় বেশিরভাগ হচ্ছে মাগরিবের পর থেকে। মনে করো, যত রাত বাড়ে শয়তানের চতুর্দিকে ঘোরাঘুরি বাড়ে, তত বেশি ওরা অ্যাক্টিভ হয়। তাহলে বলো তো, আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই, তাইলে রাতে কি আমাদের বেশিক্ষণ জেগে থাকা উচিত না তাড়াতাড়ি ঘুমানো? তাইলে বলো তো, যেই কাজগুলো শয়তানি কাজ, এগুলো কি বেশি রাতে হবে না দিনে? তাহলে যত বেশি রাতে যেই কাজটা হচ্ছে, এই বিভিন্ন প্রোগ্রাম, এগুলা কি বেশিরভাগ ওইখানে শয়তান কি বাড়বে না কমবে? তাহলে বলো তো, শয়তান থেকে বাঁচতে চাইলে দেরিতে ঘুমাবা না তাড়াতাড়ি? শয়তান যদি ব্রেনের মধ্যে ঢুকে, ব্রেনের পাওয়ার বাড়াবে না কমাবে? তাইলে বলো তো, ব্রেইনের পাওয়ার বাড়াইতে চাইলে তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে? আচ্ছা, আর সকালে যখন ঘুম থেকে উঠে যখন ফজরের নামাজ পড়বা না, শয়তান একদম দূর, যে বাবা এর সাথে থাকা যাবে না। কেন? কারণ জানে যে শয়তানের কথা মতো চলবে না। ফজরের নামাজ যখনই পড়লা, সারাদিন শয়তান কাছে এর সাথে থাকি লাভ নাই। তাহলে শয়তান থেকে যদি সারাদিন বাঁচতে চাই, ফজরের নামাজ পড়বো কি পড়বো না? তাইলে বলো তো, রাতে তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে? ফজরে উঠে কি করবা? নামাজ পড়বা কি পড়বা না? আচ্ছা, নামাজ যখন পড়লা, বড় বড় সব শয়তান চলে গেল, ছোটখাটো 2-1টা শয়তান থাকে, ওদেরকে কি কাছে রাখতে চাও না দূরে সরাইতে চাও? ওই সময় একটু কোরআন পড়বা। কি পড়বা? ছোট শয়তান বড় শয়তান সব পালাইলো, তখন খালি আল্লাহর ফেরেশতা, আল্লাহর রহমত, ব্রেন বাড়বে না কমবে? তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম, সকালে তাড়াতাড়ি উঠবো, বড়দের কথা শুনবো, বাবা মার সাথে সত্যি কথা বলবো, নামাজ পড়বো। এই নিয়মে যদি চলি, সারা বাংলাদেশ অসাধারণ, সারা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশ হবে, এবং সেই দেশটা তোমরা তৈরি করবা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।